আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো বরাবরের মতোই আজকেও কিন্তু আমি আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে দেখাবো। দেখেন এই ধরনের উডেন ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল জেনারেট হয়। তো আজকে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা তৈরি করবেন ফটোশপ দিয়ে, সেই ফুল প্রসিডিউরটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন চলেন এই ব্যাকগ্রাউন্ডগুলো কেমন সেল হয় তার জন্য যদি আমি এখানে দেখেন আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে দেখেন আমি কিন্তু ইনসার্ট সেকশনটি আগেই ওপেন করে রেখেছি। এমনকি এখান থেকে এই যে একটু যদি নিচে আসি তাহলে দেখেন এই যে একটি প্রোফাইল শো করছে। এই প্রোফাইলে থেকে কিন্তু অলরেডি এখান থেকে 25,000 ডাউনলোড এসেছে। তার মানে কি এই প্রোফাইল থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হয়েছে। এই প্রোফাইলটা যদি আমি একটু ভিউ করি তাহলে দেখেন যে এই প্রোফাইলটার ভিউ কিন্তু এটা, এই যে দেখেন নাম, এমনকি এই ডিজাইনগুলো কিন্তু সেম ডিজাইন। বলতে গেলে এটিও কিন্তু একটা উডেন ডিজাইন, উড কাট ডিজাইন বলে এগুলাকে। তো যাই হোক, এই উড কাট ডিজাইনগুলো কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হয়। এই যে দেখেন এটি কিন্তু উড কাট ডিজাইন বলে। এই যে দেখেন এটি কিন্তু উড কাট ডিজাইন। এই ধরনের ডিজাইন সেল করে আপনারা কি পরিমাণ ইনকাম করতে পারবেন চলেন একটু লাইভ প্রুফ দেখাই। এখান থেকে চলে আসলাম হলো আমার অ্যাডোবি স্টকের যেই জিমেল দিয়ে ক্রিয়েট করা সেই জিমেলে। দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম জিমেলগুলাই এসেছে অ্যাডোবি স্টক থেকে। আমি এখান থেকে দুইটি আর্নিং রিপোর্ট ওপেন করে রেখেছি। দেখেন এটি কিন্তু আমার 4 ঘন্টা আগে এসেছে। এখন বাজে 3টা 2 রাত্র 3টা 2। তো যাই হোক, এটি কিন্তু 11টার দিকে আসে, আপনারা জানেন প্রত্যেক দিন আর্নিং রিপোর্ট। তো দেখেন এটি থেকে আজকে কিন্তু আমার আর্নিং হয়েছে $12.47। আর এইটা থেকে দেখেন আমার একই ডিজাইন কিন্তু সেল এসেছে। বলতে গেলে এই ডিজাইনটা কিন্তু আমার টপ সেলারে প্রত্যেক দিনেই আসে, তার জন্য কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হচ্ছে। দেখেন এখানে দেখেন 2 দিন আগে এটা এসেছে 20শে মে, 2 দিন আগে। আর এটা এসেছে হলো 21শে মে, মানে 4 ঘন্টা আগে। দেখেন এখানে এসেছে 12.47, এখানে এসেছে 12.32। তার মানে এরকম কিন্তু আমার একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হচ্ছে। তো এখন আজকে চলেন আপনাদেরকে আরেকটি লাইভ প্রুফ দেখাবো যে এই ডিজাইনগুলো কি আসলেই অ্যাপ্রুভ হয় কিনা। তার জন্য আমি চলে যাব এখান থেকে শাটার স্টকে। দেখেন আমি কিন্তু গতকালকে এই যে দেখেন এই ভিডিওতে গতকালকে 15 ঘন্টা আগে ভিডিওটি ছেড়েছিলাম। এই ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করে আপনারা শাটার স্টকে আপলোড করবেন, এমনকি অ্যাডোবি স্টকে আপলোড করবেন। সেই ডিজাইনটি আসলেই কি অ্যাপ্রুভ করে কিনা চলেন আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাই। তার জন্য চলে যাব আমার এই যে শাটার স্টকে। দেখেন শাটার স্টকে আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি রিসিভড, মানে এটা যদি আমি ক্লিক করি তাহলে ওরা রিসেন্টলি কোন কোন ডিজাইনগুলো আমার অ্যাপ্রুভ করেছে সেটি কিন্তু এখানে শো করবে। দেখেন এই ডিজাইনটা কিন্তু আমি গতকালকে একদম লাইভ প্রুফ করে শাটার স্টকে আপলোড প্রসেসিংটি পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছিলাম। দেখেন আমার ডিজাইনটি কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করে নিয়েছে। এমনকি এই ডিজাইনটা সেম ডিজাইনটাও কিন্তু আপনারা অ্যাডোবি স্টক, এমনকি ফ্রি পিক চাইলে অন্য মাইক্রো স্টক সাইটেও কিন্তু আপলোড করে আপনারা হিউজ পরিমাণ একটা সেল জেনারেট করতে পারেন। তাহলে চলেন এই ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেই ফুল প্রসিডিউরটি আপনাদের মাঝে এখন তুলে ধরি। তো দেখেন এটি কিন্তু উডেন ডিজাইন। তো যাই হোক, এই উডেন ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেই ফুল প্রসিডিউরটি কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পাবেন। তো তার জন্য যেহেতু আমার এই ডিজাইনটি করা আছে, আমি এই ডিজাইনটি এভাবে রেখে দিচ্ছি। তার জন্য এখান থেকে আমি নিউ ডকুমেন্ট নিব। নিউ ডকুমেন্ট নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন 1200x720 পিক্সেলের একটি আর্টবোর্ড নিব। তারপরে আমি এখান থেকে অলরেডি দেখেন আমার আর্টবোর্ডটি কিন্তু চলে এসেছে। এখন এই যে দেখেন একটি ফোরগ্রাউন্ড কালারে কিন্তু আমি অলরেডি এরকম একটি ব্রাউন কালার বলে এটিকে, যাই হোক এই ব্রাউন কালারটি আমি সিলেক্ট করে তারপর এখান থেকে ওকে বাটনে প্রেস করছি এবং ব্যাকগ্রাউন্ড কালারটি দেখেন হোয়াইটই রয়েছে। এখন যদি আমি অল্টার বাটন চেপে ধরে ব্যাক স্পেসে প্রেস করি তাহলেই দেখেন এই ফিল কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আপনারা চলে যাবেন হলো ফিল্টার থেকে এখান থেকে নয়েজ থেকে অ্যাড নয়েজ থেকে দেখেন এখানে 15%টা রেখে দিয়ে আপনারা এই দুইটাকে টিক মার্ক করে এখান থেকে ওকে বাটন প্রেস করার পরে আপনারা আবার চলে যাবেন হলো ফিল্টার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার, এই রেন্ডার থেকে ক্লাউডস।
এই ক্লাউডে যদি চলে যান তাহলে এরকম আসবে। এরকম আসার পরে আপনারা আবার চলে যাবেন এডিট থেকে এখানে দেখতে পাচ্ছেন ফেড ক্লাউড, এই ফেড ক্লাউডে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন অপাসিটি 100% দেওয়া আছে, আমি 100% রাখবো না, এখানে 30% আমি রেখে দিয়ে তারপরে ওকে বাটনে প্রেস করব। তারপরে আবার চলে যাবেন হলো ফিল্টার থেকে এখান থেকে আসবেন হলো ব্লার থেকে গোশিয়ন ব্লারে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 2.0 এটাকে রেখে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পরে তারপরে আবার চলে যাবেন হলো ফিল্টার থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিস্টর্ট, এই ডিস্টর্টে আসার পরে এখান থেকে ওয়েবে আসার পরেই দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এই যে এটিকে একটু কমিয়ে বাড়িয়ে আপনারা দেখবেন যে কিভাবে করলে আপনাদের ডিজাইনটি ভালো হয় বা কিভাবে করলে আপনারা রাখতে চাচ্ছেন, কোন ধরনের প্যাটার্নটি আপনারা তৈরি করতে চাচ্ছেন, এখানে একটু কমিয়ে বাড়িয়ে আপনারা নেবেন। তো আমি মনে করেন যে আনুমানিক এরকম এই নিচ্ছি, তার জন্য আমি এটিকে সিলেক্ট করে এখানে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পরে দেখেন অলরেডি কিন্তু আমার একটা উডেন ডিজাইনের ভাব চলে এসেছে। এখন এখান থেকে আমি আবার চলে যাব ফিল্টার থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন লিকুইফাই, এই লিকুইফাইতে আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এই যে একটি দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা সিলেক্ট করে এখান থেকে দেখেন একটু মাউসটা চেপে ধরে যদি আপনারা একটু এদিক সেদিক ঘুরান তাহলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। দেখেন এটি কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আবারও সেম, আবার আমি যেখানে আপনার করার ইচ্ছা সেখান থেকে একটু মাউসটা এদিক ওদিক করে আপনারা ডিজাইনগুলো আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো যাই হোক আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আর আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন মাউসের একটি রাউন্ড বৃত্ত দেখা যাচ্ছে, এটি একটু ছোট বড় করার জন্য এই যে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, তাহলে এরকম কিন্তু ছোট বড় হয়ে যাবে। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন দেখা যাচ্ছে, এই টুলসটি সিলেক্ট করে যদি দেন তাহলে কিন্তু এটি এভাবে যে কোনো জায়গায় মুভিং করা সম্ভব আর কি। তো যাই হোক আমি এই পরিমাণে রেখে দিচ্ছি আর কি, আপনারা আরও সুন্দর করে এদিক ওদিক করে একদম অ্যাকুরেট করে তারপর ডিজাইনটি তৈরি করবেন। তারপরে সব কিছু ওকে হলে এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে আপনাদের ডিজাইনটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা ডান। এখন আমি দেখেন এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা অবস্থায় আমি কন্ট্রোল ধরে যে প্রেস করব, তাহলে কিন্তু এটি একটি ডুপ্লিকেট লেয়ার হয়ে গিয়েছে। এই ডুপ্লিকেট ডুপ্লিকেট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ইমেজ থেকে আসবেন অ্যাডজাস্টমেন্ট থেকে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটিতে আপনারা একটু ক্লিক করে দিবেন, তাহলে এরকম একটি কালার চলে আসবে। এই কালারটি থাকার পরে এই যে দেখতে পাচ্ছেন এটির কালারের একটি বার দেখা যাচ্ছে যে নরমাল, এই নরমাল থেকে আপনারা করে দিবেন সফট লাইট, তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটি কমপ্লিট। এভাবে আপনারা ইচ্ছা মতো কিন্তু আপনাদের ডিজাইনগুলো একটু এদিক ওদিক করে তৈরি করে নিতে পারবেন। আর এই ডিজাইনগুলো কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হয়, তাহলে এই জিনিসটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আশা করি বাকি কাজগুলো আপনারা করতে পারবেন। এখান থেকে সেভ করে তারপরে আপনারা আপনাদের এই যে শাটার স্টক বলেন, তারপরে অ্যাডোবি স্টক বলেন, ফ্রিপিক বলেন, এগুলাতে একটু আপলোড করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের ডিজাইনগুলো কিন্তু অ্যাপ্রুভ করবে, আর অ্যাপ্রুভ করলেই কিন্তু এখান থেকে একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক আজকে এ পর্যন্তই, আজকে আর আপলোড প্রসেসিংটা দেখালাম না, আপনারা পূর্বের ভিডিওগুলো একটু দেখে নেবেন যে কিভাবে আমি এই ডিজাইনটা আপলোড করেছি, সেই প্রসেসটা দেখে ইনশাল্লাহ আপনারা কিন্তু আপলোড করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।